হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা গিগাবাইটের 61 মাদারবোর্ডের রিপেয়ার করব। তো 61 মাদারবোর্ড বা গিগাবাইটের বোর্ডগুলো 100 এর মধ্যে 100% রিপেয়ার হয়ে থাকে, কেননা এখানে স্ক্রামেটি ডায়াগ্রামগুলো আমাদের থাকে। তার কারণে কিন্তু আমরা বোর্ডগুলো সক্ষম হয়ে থাকি। যেমন এই বোর্ডটি অনেক জায়গায় দেখাইছে, শেষমেশ আমার এখানে নিয়ে আসছে। তো দিনাজপুর অনেক জায়গায় দেখাইছে এবং দেখানোর পর বোর্ডটি ঠিকমতো কাজ হয়নি এবং কাস্টমারের কাছেই আপনারা রিভিউটা শোনেন। কোন হ্যালো আপনার বাড়ি ভিউয়ার্স, আসলে আমার মাদারবোর্ডটা সমস্যা ছিল। আমি অনেক দোকানদারের কাছে গেছি, ঠিক করতে কেউ পারেনি। এই দাদার কাছে এসে আমার মাদারবোর্ডটা রিপেয়ার খুব ভালো হয়েছে। আর আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে দিনাজপুর। আচ্ছা, তো বোর্ডটি আমরা যেই কারণে আমরা প্রথমত স্ক্রামেটি ডায়াগ্রামে দেখি যে আমাদের যে কন্ট্রোল কন্ট্রোলার যে আইসিটি রয়েছে সিএমও সেকশনে, সেটা ঠিকমতো ভোল্ট দিচ্ছে পাচ্ছে না এবং ভোল্ট ঠিকমতো না দেওয়ার কারণে কিন্তু নো ডিসপ্লে হয়ে যাচ্ছে। আর সেম আমাদের একটি মাদারবোর্ড থেকে আমাদের কন্ট্রোলার আইসি থাকে এবং এবং এই মাদারবোর্ডের আরটিসি ক্রিস্টালের সমস্যাও রয়েছে। তার কারণে নো পাওয়ারের সমস্যা দিচ্ছে। এই যে ১০০ র মধ্যে ১০০% রিপেয়ার হবে কেন? কেননা এখানে কোনো ধরনের আইওআইসি সমস্যা নেই এবং কোনো ধরনের পিসিএইচ এর সমস্যা নেই। আবার এই ধরনের যাদের সমস্যা না থাকার কারণে কিন্তু ১০০ র মধ্যে ১০০% রিপেয়ার হয় বোর্ডগুলো, বা আপনাদের প্রসেসরের পিনগুলো ভালো আছে। সেই ক্ষেত্রে ১০০ র মধ্যে ১০০% রিপেয়ার হয় কেন? কেননা আমাদের মধ্যে গিগাবাইটের স্ক্যামেটি ডায়াগ্রামগুলো খুব পাওয়া যায় এবং যাদের স্ক্যামেটি ডায়াগ্রাম গিগাবাইট 61 এর যারা রিপেয়ারিং করতেছেন, স্ক্যামেটি ডায়াগ্রাম নিয়ে যারা কাজ করে থাকেন, যাদের স্ক্যামেটি ডায়াগ্রাম প্রয়োজন, অবশ্যই আপনারা নক দিলে আমরা স্ক্যামেটি ডায়াগ্রামগুলো আপনাদেরকে দিতে পারবো এবং কম টাকার মধ্যে আপনাদেরকে দিতে পারবো। এছাড়া যাদের মাদারবোর্ডের রিয়েস্টার সমস্যা বা নো পাওয়ারের সমস্যা, 61 বোর্ডের ক্ষেত্রে রিয়েস্টার এবং নো পাওয়ারের সমস্যা হয়ে থাকে, অবশ্যই তাদের বোর্ডগুলো 100 এর মধ্যে 100% রিপেয়ার হবে। কেননা 61 বোর্ডগুলো খুবই দেখি যে খুব বেশি একটা সমস্যা হয়ে থাকে না। কেননা গিগাবাইটে অনেক কাজ করে থাকি, তো অনেক কাজ করছি। গিগাবাইটের মাদারবোর্ড অনেক রিপেয়ার করছি। কেননা গিগাবাইটের 61 মাদারবোর্ডগুলো খুব কমই সমস্যা হয়ে থাকে। আর বেশি একটা সমস্যা হয় কিসের জন্য বা বোর্ড আমরা বলি কেন যে এটা বোর্ড হবে না? যে বোর্ডগুলোতে আপনাদের আপনাদের ময়লা মরিচা এমনভাবে পড়ে থাকে, সেই বোর্ডগুলো খুবই হতে চায় না। তো অবশ্যই যে আমরা এই যে কন্ট্রোলার আইসিটি লাগাচ্ছি, অবশ্যই পরিষ্কার করবেন। অনেকটা ভালোভাবে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পর সোল্ডারিং করবেন, টাটাল দিয়ে সোল্ডারিং করবেন। সোল্ডারিং করার পর সুন্দরভাবে লাগাই দেবেন। এরকমের চিপসের কাজ এখানে সেখানে হয় না। তো অনেকে আমাকে বলে যে, "ভাই, যেখানে সেখানে এই ধরনের চিপসের কাজ হয় না।" তো তাদেরকে বলে থাকি, তো আমাদের ল্যাবের স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে, এটি হচ্ছে ফোন নাম্বার। আর আমাকে অনেক জনে ফোন করে বলে যে, "ভাই, আমি কাজ শিখবো।" অবশ্যই স্বাগতম আপনাকে, যদি আপনারা রিপেয়ারিং এর কোর্স করতে যান এবং ক্লাসের ভিডিও দিতে চান। অবশ্য আমরা কোর্স কিন্তু করাচ্ছি, আগে করাইছিলাম। এখন আপাতত বন্ধ আছে। কিছুদিন পর ল্যাপটপ, ডেস্কটপ রিপেয়ারিং কোর্স খুলবো। আপনারা যাদের মন চায় করতে পারবেন আমাদের ল্যাব থেকে। আপনারা কাজগুলো শিখতে পারবেন এবং কাজগুলো করতে পারবেন। আর অবশ্যই আমরা প্রত্যেকটি ড্রাইভার আছি খুব সুন্দরভাবে লাগাচ্ছি এবং সুন্দরভাবে লাগানোটাই হচ্ছে বেটার। কেননা সৌন্দর্যভাবেই কাজগুলো করতে হয়। আর যাদের মাদারবোর্ড, আ অনেক দোকানদার রয়েছে যে মাদারবোর্ড পাঠিয়ে দেওয়ার মতো সিকিউরিটি পায় না। তো অবশ্যই আপনারা আমাদের ল্যাবে পাঠিয়ে দিতে পারবেন। আমরা রিপেয়ার করে দেই এবং যাদের আ বেসিক অ্যাডভান্স চিপস লেভেলে কাজ শেখার প্রয়োজন বোধ মনে করেন, তারা অবশ্যই কাজ শিখতে পারবেন। আমরা স্ক্যামেটি ডায়াগ্রাম দিয়ে কাজগুলো শেখাই। প্রত্যেকটা ডায়াগ্রাম আমাদেরকে ম্যানেজ করতে হয়েছে এবং আ বিশেষ করে গিগাবাইটের বোর্ডগুলো খুবই অল্প সমস্যার জন্য নো ডিসপ্লে, নো পাওয়ার এবং হয়ে থাকে। আর যাদের মাদারবোর্ডগুলো রিপেয়ার হয়েছে, আ প্রতিনিয়ত যাদের ভিডিওগুলো দিচ্ছি বা যারা রিপেয়ার করে নিয়েছেন, তারা অবশ্যই কমেন্ট করবেন একটু। কারণ আপনাদের কমেন্টগুলো আমার দরকার। আমরা কেমন রিপেয়ারিং কাজগুলো করি সেগুলো কমেন্ট করবেন।
এছাড়া প্রাইসে যারা মাদারবোর্ড কিনেন, নতুন মাদারবোর্ডগুলো আমাদের কাছ থেকে কিনেন বা নতুন পিসি বিল্ড আপ করেন, তারাও কমেন্ট করবেন। কারণ রেসপন্স আমি চাই যে আমার প্রত্যেকটি কাস্টমার আমার 10,000 সাবস্ক্রাইবারের মধ্যে প্রত্যেকটি কাস্টমার আমার হয়ে থাক। এখানে 10,000 কিন্তু আমি মনে করি যে 10,000 কিন্তু 10,000 কম্পিউটার রিলেটেডের মধ্যেই। আর যারা আমার ভিডিও দেখতেছেন প্রতিনিয়ত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কেননা আপনারা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও খুবই কষ্ট করে দেখেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে ধরনের কাজগুলো এই কাজগুলো যেখানে সেখানে হয় না বলে আপনারা আসেন, যারা রংপুর বিভাগের মধ্যে রয়েছেন তারা আমাদের ল্যাবে আসতে পারেন। আর যারা অনাদার আছে তারা কুরিয়ারের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন বা আমাদের ফোন নাম্বারে কন্ট্যাক্ট করলে হলো। তো তো এই যে 61 মাদারবোর্ডটি অনেক জায়গায় কিন্তু দেখাইছে এই বোর্ডটি। তো আমরা কিন্তু অনেক জায়গায় দেখছি যে অনেক জায়গায় দেখাইছে, দেখানোর পর কিন্তু সমস্যার সমাধান করতে পারেনি, আবার সমস্যা বাড়াই দিচ্ছে। তো বাড়াই দেওয়ার কারণে কিন্তু এই ধরনের সমস্যাটা। তো আমরা যে ফল্ট পাইছি, ড্রাইভার আইসি ঠিক মতো ভোল্ট দিতে পারছে না, এবং ভোল্টেজ আইসি ঠিক মতো ভোল্ট দিতে পারছে না, এবং এই আইসিতে কত ভোল্ট যাবে এবং কত কি যে এর পরিমাপটা কত ইনপুট করবে আউটপুট করবে, কোন ড্রাইভার আইসি কত নাম্বারে আইসি ভোল্ট সারবে, সেটার জন্য আপনারা যে আমাকে কমেন্ট করেন, সেটার জন্য আপনাদেরকে বেসিক অ্যাডভান্স সিপস লেভেলে রিপেয়ারিংয়ের কাজ শিখতে হবে। তো আপনারা যারা কাজ শিখতে চাচ্ছেন না, আপনারা কাজ শিখতে পারবেন। এছাড়া যারা দূর দূরান্ত থেকে ভিডিও দেখতেছেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। ভাই, আমি যেভাবে কাজগুলো দেখাই সেটা ইউটিউবে দেখেন অন্যজন দেখায় কিনা। তো যারা ভালো সার্ভিস চান, ভালো কিছু চান, যাতে ভালোর জন্য পসিবল, তারা আমাদের ল্যাবের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ভালো সার্ভিস এবং ভালো মাদারবোর্ড এবং পর্যাপ্ত পরিমাণ যারা ভালো মানের পিসি বিল্ড আপ করতে চান বা ভালো কিছু বিল্ড আপ করতে চান, তারা আমার ল্যাবের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন। তো আইসিটি আমরা সুন্দরভাবে লাগাচ্ছি। এই যে লাগানোর পর কিন্তু আমরা এখন তাতাল দিয়ে আমাদেরকে সোল্ডারিং করতে হবে। কি দিয়ে সোল্ডারিং করতে হবে? তাতাল দিয়ে। কেননা তাতাল দিয়ে অবশ্যই সোল্ডারিং করতে হবে, সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে এবং ভালোভাবে কাজগুলো করতে হবে। যেটাই করি না কেন খুব ভালোভাবে করতে হবে এবং সুন্দরভাবেই করতে হবে। তো এই যে আমাদের মাদারবোর্ডটি অটোমেটিক কাজ হয়ে গেল, আমরা সোল্ডারিং করলাম সুন্দরভাবে। এখন যাদের এই মাদারবোর্ডটি বা ইউজড মাদারবোর্ড বা রিপেয়ার করা মাদারবোর্ড যাদের প্রয়োজন, বিশেষ করে কম টাকার মধ্যে, আপনারা স্বাগতম। আপনারাও আমাদের কাছ থেকে এই মাদারবোর্ডগুলো ক্রয় করতে পারবেন। এছাড়া যাদের নতুন ভালো মানের মাদারবোর্ড প্রয়োজন, তারাও আপনারা ক্রয় করতে পারবেন। তো অবশ্যই তাতাল দিয়ে খুব সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে। আর সোল্ডারিংটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট। একটা যে কোনো কিছুর জন্য সোল্ডারিংটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। রিপেয়ারিং কাজ শেখার জন্য বা রিপেয়ারিং যারা করতে চাচ্ছেন, তাদের অবশ্যই সোল্ডারিং ভালোভাবে শিখতে হবে এবং সোল্ডারিংটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট। আমরা খুব সুন্দরভাবে এই যে আইসিটি আমরা বসিয়ে দেব এবং সুন্দরভাবে এখন আমরা মাদারবোর্ডটি টেস্ট করব। আর যারা এই যে কাস্টমারটি প্রথমত আমাদের কাছে আসলো, আজকে মাদারবোর্ড রিপেয়ার নিয়ে চলে গেল, কিন্তু কাল হয়তো নতুন কিছু নেবে। আজকে কিন্তু এই কাস্টমারটি কিন্তু নতুন একটা বোর্ড নেওয়ার জন্যই আসছে, আমার ইউটিউবে ভিডিও দেখার জন্য নতুন। তারপরে দেখতেছে রিপেয়ারিং করি, সেটা বললো যে ভাই বোর্ডটা রিপেয়ারিং হয় কিনা। অবশ্যই হবে, কনফার্ম হবে। কেন হবে না? বোর্ড কেন হবে না? কোন সেকশনে ভোল্টের সমস্যা? আমরা যদি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কাজ করে থাকি, তাহলে প্রত্যেকটা বোর্ডেই ওকে হবে। এমন কোনো মাদারবোর্ড নাই যে ওকে হবে না। আমরা যদি প্রত্যেকটা বোর্ডেই যদি রিপেয়ারিংয়ের কাজ ভালোভাবে করে থাকি বা স্টেপ বাই স্টেপ করে থাকি, তাহলে অবশ্যই হবে। আর জানার তো অভিজ্ঞতা লাগবে, স্কিমেটিক ডায়াগ্রাম দিকে অভিজ্ঞতা লাগবে
যেটা আমরা পারবো না সেটা স্কিমেটিক ডায়াগ্রামে দেখব যে কোন সেকশন থেকে কোন ভোল্ট আইসিতে ইনেবল ভোল্ট দিচ্ছে কিনা, আরটিসি বিসিসি ঠিক আছে কিনা, পিওসন ভোল্ট ঠিক আছে কিনা, এই সমস্ত তো এগুলো তো আপনাদেরকে দেখতে হবে। আপনাদের যে পিসিএইচ ভালো আছে কিনা, আপনাদের আইউ কন্ট্রোলার ভালো আছে কিনা সেগুলো দেখতে হবে, এবং আশপাশের যে ট্রানজিস্টরগুলো ইমিটর কানেক্টর এগুলো ঠিক আছে নাকি, ভোল্ট ঠিক মতো মাইনাস করতে পারছে কিনা, এই ধরনের সতর্কভাবে আপনাদের রেজিস্টার ঠিক মতো কাজ করতেছে কিনা, ক্যাপাসিটারের কাজ কি স্ট্রং ভোল্ট দেওয়া, রেজিস্টারের কাজ কি ভোল্টেজটি ডাউন ভোল্টেজটি রাখা। তো এই ধরনের কাজগুলো যারা বা করতে চাচ্ছেন বা করবেন অবশ্যই আমাদের ল্যাবের নাম্বারে কন্ট্যাক্ট করবেন, বা যাদের কাজ শেখানোর শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাবের নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তো আশা করা যায় বোর্ডটি ওকে হবে, 100-র মধ্যে 100% ওকে হবে। তো আমরা সকল মাদারবোর্ডের রিপেয়ারিংয়ের কাজ করে থাকি, শুধু ব্র্যান্ডের করি না, সকল মাদারবোর্ডের কাজ করে থাকি বা রিপেয়ার করে থাকি। আপনাদের যাদের প্রয়োজন বা আপনারা যারা করতে যাচ্ছেন অবশ্যই করতে পারবেন। তো আর যারা আমাদের প্রথম ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও দেখার জন্য। তো এই কাজটি হয়ে গেল, আমরা থিনের বা পেট্রোল দিয়ে পরিষ্কার করব, এবং যে আমরা পরিষ্কার করে এখন আমরা চালু করছি, এই যে আমাদের ডিসপ্লে দিয়ে দিয়েছে, অর্থাৎ মাদারবোর্ডটি ওকে। তো এই ধরনের যাদের কাজ করতে ইচ্ছুক বা করতে চাচ্ছেন তারা অবশ্যই কাজ করতে পারবেন আমাদের ল্যাব থেকে। আপনারা আমাদের ল্যাব থেকে, এছাড়া যাদের অ্যাক্সেসরিজ, এই যে আমার চ্যানেলটিকে আমি সাবস্ক্রাইব করে দিলাম, এদের আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিই। তো অবশ্যই আমার ভিডিওগুলো অবশ্যই ভালোভাবে দেখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ। যাদের মাদারবোর্ডের এই ধরনের সমস্যা অবশ্যই রিপেয়ারিং করে নিতে পারবেন আমাদের ল্যাব থেকে। আপনারা স কম টাকার মধ্যে রিপেয়ারিং করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।